আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের ঘুম ভাঙার আগে আমার বোন আমাদের জন্য খাবার রেডি করে রেখেছে এবং আমাদের খাবার জন্য ডাকে। চলুন দেখি আমার বোন আমাদের জন্য কি কি খাবার রেডি করেছে। আমাদের সকালের নাস্তার করার জন্য আমাদের কি কি খাবার রেডি করেছে। আমাদের সকালের খাবারে ছিল রুটি, ডাল, লাচ্চা চা। তো সকালে রুটি খাওয়াটা খুব স্বাস্থ্যসম্মত। স্বাস্থ্যের দিকে নজর রেখে আমরা রুটি খেয়েছিলাম। আর আমার বোনের হাতের ডালটা অনেক অসাধারণ। যেখানে আমি এমনিতে একটার বেশি রুটি খেতে পারি না, যখন আমার বোনের হাতের ডাল দিয়ে আমি রুটি খাই তখন অনায়াসেই কয়েকটা রুটি একসঙ্গে খেয়ে নিতে পারি। তার হাতের রান্নার তুলনা হয় না। সে অনেক সুন্দর করে ডাল রান্না করতে পারে। তো খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম, তার হাতের রান্নার প্রশংসা করতেছিলাম এবং অতীতের কিছু স্মৃতি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আসলে পরিবারের যে রান্নাই হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে। আর সেটা যদি নিজের বোনের হাতের হয় তাহলে তার কোনো কথাই নেই। তার রান্নার হাতের তুলনা আর প্রশংসা করে কখনো শেষ করা যাবে না। যাক, খাওয়া শেষে যদি এক কাপ চা না খাই তাহলে তো খাওয়াটা পরিপূর্ণ হয় না। আর সকালে এক কাপ চা খাইলে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। চা খাচ্ছিলাম আর আর আমাদের ইউনিভার্সিটি লাইফের কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। ইউনিভার্সিটি লাইফে আমাদের চা নিয়ে একটা মজার ইতিহাস ছিল। তো সেটাই মনে পড়ে গিয়েছিল আর সেটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। আর সেই অতীতের স্মৃতিতে ফিরে গিয়েছিলাম। সেই ইউনিভার্সিটি লাইফের কথা মনে পড়ে গিয়েছিল। প্রত্যেক দিন আমরা ঘুরতে বেরোতাম আর এভাবে চা, কফি আর অন্য অনেক কিছু খেয়ে আড্ডা দিতাম। যাই হোক, এবার বাসায় ফেরার পালা। বাসায় আসতেছিলাম। তো তার বাসা থেকে বিদায় নিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, স্টেশনে যাচ্ছিলাম। দেখ, ফাইনালি বাস পেয়ে গিয়েছি। বাসে উঠে একটু ভাব নিচ্ছিলাম আর কি, যে নিজের চেহারাটা একটু দেখে নিচ্ছিলাম কেমন লাগতেছিল আমাকে। তো যাই হোক, এবার এখন যাওয়ার পালা। চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। বাস তার গন্তব্যে চলে যাচ্ছিল, আমি আমার গন্তব্যে চলে যাচ্ছিলাম। এবার প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতেছিলাম আর চলে যাচ্ছিলাম। আর আমাদের নওগাঁ রাজশাহী হাইওয়ে রোডের দুই পাশের প্রকৃতি এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যাবে না। প্রকৃতি যেন এই দুই রাস্তার পাশে ঢেলে দিয়েছে, তার সৌন্দর্যটাকে ঢেলে দিয়েছে। যে কেউ মুগ্ধ হয়ে যাবে। রাস্তা যেমন সুন্দর, ঠিক তার দুই পাশের প্রকৃতিও সুন্দর।